হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে খুব ইজি একটা চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু বানাতে যেমন খুব সোজা, খেতেও কিন্তু খুবই অসাধারণ। এখানে রয়েছে 600 গ্রাম চিকেন। প্রথমে আমি এখানে সল্ট 1 চামচ সল্ট দিয়ে দেবো, আর 2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে প্রায় মিনিট 20 পর্যন্ত রেখে দেবো। আর এইখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভেতরের সিডটা বার করে রেখেছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভেতর থেকে সিডটা বার করে নিয়েছি, 2-1টা সিড রয়ে গেছে। সিডগুলোর জন্যে একটু একটু ঝাল হয়, তো এইটাতে কিন্তু বিন্দুমাত্র ঝাল হবে না, শুধু রঙটা হবে। নিয়েছি কিছুটা আদা, 2 ইঞ্চি মতো আদা, আর 6-7টা রসুন। এই পুরোটাকে নিয়ে একটা পেস্ট করে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, আর সঙ্গে দিয়ে দিয়েছি বাটার। দুটো পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভাজবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। হালকা ট্রান্সলুসেন্ট হয়েছে। এবারে এটার মধ্যে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এই যে আদা, রসুন আর লঙ্কা বেটেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এইটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটা থেকে বেশ তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। ভালো করে এটা মিক্স করে দেবো। এটার সঙ্গে দিয়ে দিয়েছি 2টো বড় টমেটো। একটা জিনিস আমি মিস করে গেছি, এখানে দিয়ে দিয়েছি সল্ট, সেইটা দেখাতে ভুলে গেছি।
এবারে সল্টটা মিক্স করে দিয়েছি, মিক্স করে এইটাতে কিন্তু আর কোনো জল টল দেব না। এবারে এটা এই মিডিয়াম ফ্লেমেই আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেন থেকেই এতটা জল বেরিয়েছে, এই চিকেনের জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় চিকেনটা। এই এটা একটুখানি প্রেস করলেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে খোলাই রাখবো, কারণ আমি এটা যে বানাবো সেটা ড্রাই বানাবো, তো এটাকে এখন খোলা রাখবো। আর এবারে এটার মধ্যে দেব গরম মশলা, হাফ চামচ করে দুবার দিলাম, 1 চামচ গরম মশলা দিলাম, দিয়ে এটাকে খোলাই রাখবো। জলটা শুকিয়ে নেব। আর ঝালের জন্যে এখানে দেবো গোলমরিচ গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল ড্রাই মশালা চিকেন। এটা কিন্তু লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা এমনি কফির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো কেমন লাগলো ওই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।